আগামীতে ফ্যাসিবাদ রুখতে ক্ষমতাসীনদের জবাবদিহি নিশ্চিতের পরামর্শ দিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ। পাশাপাশি প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কমাতে বেশ কিছু সুপারিশও করেছে তার কমিশন। সকালে এক সংবাদ সম্মেলনে প্রতিবেদন নিয়ে বিস্তারিত জানানো হয়। এতে বলা হয়, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ সহ 7 বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে বৃহস্পতিবার সকালে সংসদ ভবনে সংবাদ সম্মেলনে আসেন কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ। জানান, সংস্কার নিয়ে সারা দেশের মানুষের মতামত নেওয়া হয়েছে। প্রাধান্য পেয়েছে 25টি রাজনৈতিক দল ও 3টি জোটের মতামত। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। এছাড়াও সিভিল সোসাইটির প্রতিনিধি ও সংবিধান বিশেষজ্ঞ সহ সংশ্লিষ্টদের মতামত পর্যালোচনা করেই তৈরি করা হয়েছে প্রতিবেদন। অন্তর্বর্তী সরকার কাঠামোর সুনির্দিষ্ট প্রস্তাব উপস্থাপন করেছে। 5 বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের প্রস্তাব করেছে। 6 শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা সুনিশ্চিতকরণের জন্য কোন ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সে বিষয়ে পরামর্শ দিয়েছে। 7 মৌলিক অধিকারের আওতা সম্প্রসারণ, সাংবিধানিক সুরক্ষা ও বলবৎ যোগ্যতা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিবেদনে 1971 সালে স্বাধীনতা যুদ্ধের আদর্শ ও 2024 সালের গণঅভ্যুত্থানের জন আকাঙ্ক্ষার প্রতিফলন রয়েছে। প্রধানমন্ত্রী পদের ক্ষমতা কমানো সহ 7টি বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। ভবিষ্যতে ফ্যাসিবাদী শাসনের আশঙ্কা মোকাবেলায় ক্ষমতাসীনদের জবাবদিহিতার জন্য প্রতিষ্ঠান তৈরির সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে 21 বছর হলেই নির্বাচনের প্রার্থী হতে পারবে বলেও মত দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী পদের একচ্ছত্র ক্ষমতা হ্রাসের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থার সুপারিশ করেছি, যার মধ্যে তিনি যেন একাধিক পদে অধিষ্ঠিত হতে না পারেন সেটার সুপারিশ করেছি। তার নিজ দলের সংসদ সদস্যদের কাছে জবাবদিহির ব্যবস্থার জন্য 70 অনুচ্ছেদ সংস্কারের প্রস্তাব দিয়েছি। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এবং নাগরিকদের সুবিচার প্রাপ্তির জন্য নানা পদক্ষেপের সুপারিশ করা হয়েছে বলেও জানান তিনি। প্রথম কথা হচ্ছে যে আপনি যেটা বলেছেন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।